আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা একটা আলট্রা সিরিজের ফোন এবং যার দাম মাত্র 17,999 টাকা। আপনারা একটু মডেলটা এবং কোন ব্র্যান্ডের হতে পারে সেটা গেস করেন। তার আগে আমি একটু কি সেলিং পয়েন্টগুলো বলে দিই। এখানে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ম্যাসিভ ব্যাটারি, 6.6 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা বিগার ডিসপ্লে এবং নট সো পাওয়ারফুল হেলিও G99 এর প্রসেসর রয়েছে। অনেকে অনেক চালাক আছেন, অনেক বুদ্ধিমান আছেন, বুঝতে পারছেন যে আমি ওয়ালটনের কথা বলতেছি। এটা মূলত তাদের লেটেস্ট ফোন X1 আলট্রা। এখন এই ফোনটা 17,999 টাকায় কতটুকু ভ্যালু প্রোভাইড করতেছে এবং কোন কোন দিকে আরো একটু ভালো করা যাইতো, কোন কোন দিকে ভালো আছে সেটাই জানাবো। তো প্রথমে শুরু করি ডিজাইন দিয়ে। দেখেন ডিজাইনটা সবসময় সাবজেক্টিভ হয়, আপনারা জানেন। আমার কাছে মনে হয় যে যদি জেনন লেখাটা না থাকতো বা ওয়ালটনের মডেল না হইতো তাহলে আপনারা সবাই কম বেশি অ্যাডমিট করতেন যে এটা একটা প্রিমিয়াম ফোন। কারণ আমি দেখছি যে অনেকেই ওয়ালটনের নাম শুনলে এটা আর দেখতে চায় না। আমাকে অনেক গালাগালি করেন। লাস্ট টাইম আমি একটা ওয়ালটনের ভিডিও করছিলাম, তবে কাজ তো করেই যাইতে হবে এবং আপনাদেরকে জানাইতেই হবে কে কি ফোন নিয়ে আসলো। সো ওয়ালটনের এই ফোনটার ডিজাইন আমার পার্সোনালি বেশ প্রিমিয়াম লাগছে এবং হাতের মধ্যে ধরেও বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তবে এটা ডেফিনেটলি প্লাস্টিক মেড এবং পিছনে যে একটা টেক্সচার ফিনিশ দেখতে পাচ্ছেন, ওভারঅল মিলিয়ে ইটস এ বিগার ফোন। ডিজাইনের দিক থেকে ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, একটা ফোন কিন্তু লং টাইম ব্যবহার করতে গেলে ডিউরেবিলিটির দরকার, বিশেষ করে এই বাজেটে যারা ফোন কেনে। তো সেই জায়গায় একটু কম্প্রোমাইজ আছে, বিকজ এখানে IP53 রেটিং রয়েছে। সো কম্পিটিশনে দেখা যায় যে আরো বেশি রেটিং আছে, লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আরো সেফ এন্ড সিকিউর থাকা যায়। বাট ওভারঅল মিলিয়ে এটা চালিয়ে নেওয়া যাচ্ছে, একদম যে কম্পিটিশনে নাই ফালাই দিচ্ছি সেরকম নয়। এই বাজেটে ফোন কিনলে সব থেকে গুরুত্বপূর্ণ থাকে হলো একটা বড় ডিসপ্লে, ভালো ডিসপ্লে এবং ভালো সাউন্ড কোয়ালিটি। এখানে সাউন্ড কোয়ালিটিটা খুব ভালোভাবে অ্যাড্রেস করছে ওয়ালটন, বিকজ এখানে তারা স্টুডিও স্পিকার প্রোভাইড করছে এবং সাউন্ডটা খুবই লাউড আর ক্লিয়ার আছে, যে কারণে মিডিয়া এনজয় করতে গেলে সাউন্ড আপনি এনজয় করবেন, মুভি দেখে মজা পাবেন। তবে ডিসপ্লেটা 6.6 ইঞ্চির হইলেও এটা রেজুলেশন হলো HD+। এখন HD+ রেজুলেশনটা যে একদম খারাপ তা নয়। এখানে আপনারা ইউটিউবে সর্বোচ্চ 1440p পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারবেন। তো অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে ডিসপ্লেটা দেখলে ঠিকঠাক আছে, আপনার ভালো লাগবে সাউন্ড কোয়ালিটি মিলিয়ে। তবে হ্যাঁ, এখানে ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল, বিশেষ করে রেজুলেশন বাড়ানো এবং এটার ব্রাইটনেস আর একটু বেটার হইলে। শুধুমাত্র আপনি যদি ইউটিউব, ফেসবুক আর টিকটক ব্যবহার করেন তাহলে আপনার কাছে যে ডিসপ্লেটা একদম খারাপ লাগবে ব্যাপারটা কোনোভাবেই তা নয়। তবে যদি এটা ইন্টারনালে আসে, এটাকে কিন্তু পাওয়ার করতেছে হেলিও G99 এর প্রসেসর, 6GB র্যাম রয়েছে এবং 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। তবে এখানে কিন্তু আপনারা চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন, একসাথে দুইটা সিমও ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু Android 15 চলতেছে, কোনো প্রকার সফটওয়্যার সাপোর্ট আপনারা পাবেন না। তবে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে ব্যবহার করতে গেলে মানে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, মাঝে মাঝে ভিডিও কলে টলের কথা বলা, বাসার বাচ্চা পোলাপান যদি একটু গেমিং করতে চায়, ফ্রি ফায়ার খেলতে চায়, তাহলে কিন্তু এই প্রসেসরটা ঠিকঠাক আছে। তবে আপনারা সবাই কম বেশি জানেন যে লং টাইম এবং স্টেবল পারফরমেন্সের জন্য একটা ফোনের কিন্তু সফটওয়্যার অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গায় ডেফিনেটলি ওয়ালটন কিন্তু সবসময় পিছিয়ে ছিল, এটা মানতেই হবে। এবং আমার মনে হয় যে ওয়ালটনের এই সফটওয়্যারের জায়গায় আরো বেশি কাজ করার সুযোগ আছে, কারণ এইটা একটা আনপলিশ সফটওয়্যার মনে হয় এবং অনেক জায়গায় দেখে মনে হয় যে একদম সোর্স কোড অ্যান্ড্রয়েডে যেটা থাকে সেটা এনে ঢেলে দেওয়া হয়েছে, লাইক কোনো প্রকার কাস্টমাইজেশন করা হয়নি। তো সফটওয়্যার যে একদম খারাপ বা হ্যাং হয়ে যাচ্ছে, ল্যাগ করতেছে, ব্যাপারটা এরকম না। তবে পলিশ করার জায়গা আছে, কারণ কম্পিটিশনে এই বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে আরো অনেক অনেক ফোন পাওয়া যায়। তো সেটার সাথে কম্পেয়ার করলে অবশ্যই সফটওয়্যার সাপোর্টের জায়গায় আমার মনে হয় যে অনেক পিছিয়ে আছে এবং এই জায়গাটা কাজ করা দরকার। তবে 17-18 হাজার টাকায় যারা ফোন কিনতেছেন তাদের কাছে যে এটা চালাইতে স্লো হবে বা এক্সপিরিয়েন্স খারাপ হবে তা কিন্তু আমি বলতেছি না। এবং এখানে পিছনে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন গোল করে, এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তবে ভাই এটা কিন্তু ডিজাইনের অংশ, কারণ এখানে মাত্র একটা 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে এবং এটাই স্বাভাবিক, কারণ এই বাজেটে ডুয়াল ক্যামেরা সেটআপ তো আপনি পাচ্ছেন না। তবে হ্যাঁ, 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে সেটা দিয়ে যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে ঠিকঠাক আছে। তবে লো লাইটে গেলে আমি দেখছি যে ওয়ালটনের শুধুমাত্র এই ফোন না, অন্যান্য ফোনগুলোতেও প্রচুর নয়েজ প্রডিউস করে এবং ছবি অত বেশি আসলে অপটিমাইজ না। আমার মনে হয় যে লো লাইটে তারা আরো একটু ইমপ্রুভ করতে পারতো। তবে প্রপার লাইটে হইলে ছবিটা একদম রেডি টু আপলোডের মতো। এই বাজেটে ফোন কিনলে মানুষ এরকমই চায় যে ছবি তুলে সেটা যেন ইনস্ট্যান্টলি দেখতে ভালো লাগে এবং ফেসটা একটু স্মুথ করে, সেই ব্যাপারটা এখানে আছে। পোর্ট্রেট তুলতে পারবেন, নাইট মুডটাও ডেডিকেটেড রয়েছে। আপনি যদি জাস্ট ফটোগ্রাফির জন্য চিন্তা করেন বা বাজেট সেগমেন্ট হিসেব করে চিন্তা করেন তাহলে মোটামুটি খুব ভালোভাবে আসলে অন্যান্য ফোনের সাথে কোপ আপ করতে পারতেছে। তবে সেলফি ক্যামেরাটাতে ইমপ্রুভ করার জায়গা ছিল, বিকজ 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে মোটামুটি ভালো সেলফি তোলা গেলেও ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স অতটা ভালো না। তো আমার মনে হয় যে সেলফি ক্যামেরাটা আর একটু বেটার হইলে আমার ওই ক্যামেরা সেগমেন্টে খসখসানি বা একটু দুর্বলতার ব্যাপারটা অতটা আমি আসলে বলতেই পারতাম না। ভিডিও করতে গেলে 2K 30 fps পর্যন্ত করতে পারবেন, সেলফি ক্যামেরা দিয়ে ফুল HD পর্যন্ত। তবে এই বাজেট সেগমেন্টে ইভেন আমি দেখছি যে 30,000 টাকার ফোনেও ভালো ভিডিও করা যায় না। হালকা পাতলা মেমোরি সেভ করার জন্য এটা ঠিকঠাক আছে। এবং মেইন পার্টে যদি আসি ব্যাটারি, কারণ এই বাজেটে যারা ফোন কেনে তাদের কিন্তু প্রচুর ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয়। এমন হয়তো বা গ্রামে ব্যবহার করতেছে, সেখানে ঠিকমতো বিদ্যুৎও থাকে না। সো সেই জায়গাটা ভালোভাবে অ্যাড্রেস করছে ওয়ালটন এবং আমার কাছে মনে হলো যে দুইটা জায়গা ভালোভাবে অ্যাড্রেস করছে ওয়ালটন এবং সেটা আমি একটু পরে বলতেছি। তবে এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, যেটাকে 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। তো এই ফোনটা ব্যবহার করলে একদিন একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। স্ট্যান্ড বাইও ভালো আছে, যারা একটু কম ব্যবহার করেন 1.5-2 দিন ব্যবহার
ব্যবহার করে ফেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা হবে না এবং এই ফোনটা কিনলে বক্সের সাথে মানে এরকম বড় বক্স পাচ্ছেন তো এই ফোনের সাথে 14 গোষ্ঠী যা যা লাগে লাইক চার্জার, কভার, প্রোটেক্টর সবই আছে। সো ফোন কেনার পরে আর 1 টাকাও বাড়তি খরচ করতে হচ্ছে না। তবে যেটা বলছিলাম যে অল্ট্রন দুইটা জায়গা খুব ভালোভাবে অ্যাড্রেস করছে। একটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ আর একটা হলো ডিসপ্লের সাথে সাউন্ড কোয়ালিটি। এবং এই বাজেটে ফোন কিনলে মানুষ কিন্তু ভালো একটা ডিসপ্লে, ভালো সাউন্ড কোয়ালিটি চায় এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাই। তো আমার কাছে মনে হয় যে এই ফোনটা 50-50, লাইক কিছু জায়গা ভালো করছে, কিছু জায়গা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। সো আমার মনে হয় যে আপনাদের কি মতামত আছে বা আপনাদের কোনো ফিডব্যাক থাকলে সেটা এই ভিডিওতে কমেন্ট করে জানাইতে পারেন। আর এটাই ছিল আমার এন্ড থেকে ওপিনিয়ন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।